ভাত শুক্তো, প্লেন মুগের ডাল, আলু ভাজা, ধোকার ডালনা, চাটনি, পাঁপড়। নাপিতে বলে না দাঁড়াতে বলছি এই গেল দুদিন আর অ্যালকফ শুনেই সব ডাক্তাররা বলছে আগে ডেঙ্গু টেস্ট করো। ফাইনালি রিপোর্ট এসে গেছে, যাচ্ছি দেখাতে রিপোর্টস। বাবা অফিস থেকে এসে গেছে। তো যাই হোক, বাই গডস গ্রেস মা দুর্গা আসছে বলে কথা, অগ্নিবেশের জ্বরটা এখন কন্ট্রোলড আছে। আর আমরা সত্যি কথা বলতে অগ্নিবেশকেও এরকম বোঝাই যে এই বড়ি বড়ি দেশও মেসি ছোটি ছোটি বাতে হতেই রেতি, মানে জ্বর সর্দি বানিয়ে যে হাই উত্তাস করতে হবে এমন কিছুটা না, লোকের আরো অনেক বড় বড় প্রবলেমস থাকে। আমার তো বরং মনে হয় আমরা মা বাবারাই যদি এত প্যানিক করে ফেলি, বাচ্চারা নিজেদের আত্রই না কত অসুস্থ ভাবে, ওদের রিকভারি করতে আরো বরং টাইম লাগবে। যেমনটা বলেছিলাম কিছুই তো প্রস্তুতি নেই, যাও কিছু শপিং করেছিলাম নর্থ বেঙ্গল আর পুরী গিয়ে সব শেষ করে ফেলেছি। আর এথনিক তো কিছু কেনাই হয়নি, তাই একেবারে চলে গেছিলাম প্যান্টালুন্সে। কিছু তো পড়তে হবে পুজোয় নতুন, বাচ্চাটাকে তো অ্যাটলিস্ট পড়াতে হবে, আর পুজোর শপিং হবে আর খাওয়া দাওয়া হবে না তা কখনো হতে পারে? তো সব মিলিয়ে জমজমাট কিন্তু একটা ব্লগ হতে চলেছে। এদিকে নিচে অ্যালকভে কিন্তু আমরা রোজই প্রায় আড্ডায় বসছি পুজোর প্ল্যানিংস নিয়ে, এদিকে পুজোর রিহার্সাল চলছে জোর কদম, সব মিলিয়ে কিন্তু জমজমাট ব্লগ হতে চলেছে। তো আশা করি তোমরা একটু মিস করবে না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আর তার সাথে ব্লগটা শুরু করছি হলো অগ্নিবেশের আবৃত্তি ক্লাসের একেবারে টিচার্স ডে সেলিব্রেশন নিয়ে। তো চলো আর দেরি কিসে, শুরু করা যাক ব্লগটা। একটা করে নিচ্ছি, খাও তো দেখে রস না পড়ে। চলো অগ্নিবেশ দাঁড়িয়ে যাও একটা ফ্রেমে, ওদিকে যাও, ওদিকে 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 ওদিকে। হ্যাঁ দাঁড়া আরেকটু পিছনে যাই, নলে আসবে না। টাকা টাকা বলে ডাকি, ঢাকে বলতলে কাঠি, স্পিড আপ। ঠাকুর তোমায় টাকা টাকা বলে ডাকি, ঢাকে বলতলে কাঠি, ঠাকুর তোমায় টাকা টাকা বলে ডাকি, ঢাকে বলতলে কাঠি। অগ্নিবেশ গিয়েছিল আবৃত্তি ক্লাসে, ওকে ইভিনিং স্ন্যাক্স দিয়ে তারপরে লাঞ্চ মেনু শেয়ার করবো। চলো প্রচুর লেট যখন হয়েছে, অগ্নিবেশের এখন ক্লাস নেওয়া হচ্ছে। যা জিনিস নষ্ট করছিস নে। ছেলের তো হলো, এবার গৌতমের এখন ফরমাইশ হয়েছে একটা রুটি খাবে, তাও আবার যদি খাইয়ে দিই। তো আমারও এসে ভালো লাগছে না রুটি ছেড়ে ছেড়ে খাওয়াতে, র্যাপ মতো করে খাইয়ে দিয়েছি। বাবা ছেলের অত্যাচারে আমি একবারে বিধ্বস্ত। বাইরে দেখো সবাই এখানে চাঁদা তুলতে বসেছে, আর সাথে প্যান্ডেলের আপডেট দেখো। আবার কাটা বললো যদি তাড়াতাড়ি যেতে চাস দিদাম বাড়ি, তাড়াতাড়ি শর্ট আউট কর। তো এগুলো আজকেও রাতের খাওয়া বোধহয় গেল। প্রেম একদম মাখো মাখো। আমরাতে আসি, দেখো শাটার ডাউন, ব্যাক গেট দিয়ে বেরোলাম। ভেতরে দাঁড়িয়ে খেলেই হতো, মানে চালাকির একটা সীমা আছে, বিশাল চালাবে। এদিকটা খাবো না, ওই দিকটা খা। আমার পুরো চিকেন নিয়ে হয়ে গেল, আমি আলাদা করে কিছু দিচ্ছিও না। দেখো আমি আর পাচ্ছি না, ভাত খাওয়া শুরু করে দিয়েছি। ওই জন্য আর বাইরে ঘুমাচ্ছি, চারটা ঘুমাচ্ছি। দেখে এখানে কি আপডেট ধরে বাবা, ভীষণ ঠাকুর, প্রচুর ঠাকুর। বাট গৌতম ইচ্ছা করে স্পিডে নিয়ে যাচ্ছে যাতে আমি ভিডিও না করতে পারি। রেডি হচ্ছে আসলে এই পৌনে 10:30 পৌনে 11টার মতো বাজে। কত যে ভিড় হতো এই রাস্তায় তার ঠিক নেই। আর এখন একেবারে ফাঁকা, এই তাও যাচ্ছে লোকজন জল নিয়ে। রান্না পুজো না, গৌতম উইল ট্রাই সাম।
চিনি খাওয়া ভালো না, এইটুকু চিনতে কিছু হবে না। খাবে? অগ্নিবেশ তো লোড হয়ে এসেছিলো, ওরা খাবে বাসনা। আর আমি ভাতটা কিছুতেই ছাড়তে পারছি না। দেখো না, সারাদিন না খেলে রাত্রিবেলা ভাতের জন্য মারাত্মক ক্রেভিংস হচ্ছে। এখানে এসে ডিনারটা সেরে যাচ্ছি। কেমন গো বাসনা? কেমন? ভিডিওতে বলবে না, ভালোই হবে। নিবেশের এখন ডিনার লাস্ট ফিনিশিং, বাড়ি যাওয়ার আগে 11:30টার সময় এই যে এটা দিয়ে ক্লোজ আপ করবে ও। হাফ বয়েল ডিম। এত বক বক করছে, ওর খাওয়ার নাম নেই। তুই কি হাফ বয়েলটা খাবি না খাবি না? দেখি দেখবো। এসেছি যাই চল। কি মাছ? চিংড়ি, লবস্টার। থেকে খাওয়ার লবস্টার না শোয়ের লবস্টার? হ্যাঁ হ্যাঁ। কি মাছটার নাম কি? লবস্টারটার নাম কি? ক্রেফিশ। আচ্ছা, তাহলে তো খাওয়ার নয় ওটা, ক্রেফিশ। মরে গেলে খেতে চাই না আমি। তোমারটা? আরে নাও পুজোর। আরে তুমি তো চয়েস ছাড়া পড়ো না। আরে চয়েস ছাড়া তো পড়ো না তুমি। না না না, অন ক্যামেরা বলে লজ্জা পাচ্ছ? নেবে না বাবা, চয়েস মতো কিনে না। কেন তোমার চাই না? পুজোয় কিচ্ছু না, তোমার ইরেজার কিনে দেবে দিদাম। ঠিক আছে, এই 12টা বাজতে চলো বাড়ি যাই। চলো 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 চলো। 12টার মতো বাজে, কালকে স্কুল। 3 days পরে আসবো। সময় কোল্ড ড্রিঙ্কস কিনতে ঢুকেছে। অল্প অব্দি ঘুরে এলো, সব বন্ধ দেখে আবার এদিকে নিতে এসছে। এই জায়গাটা খোলা থাকে। দোকানল আজকে হলো ফ্রুটস খেয়ে উনি যাবেন হলো অফিস। এখানে ড্রাইভারটা ফোন করে যাচ্ছে। পুজোর আগে হচ্ছে হলো শাড়ি আর ব্লাউজ শর্ট লিস্টিং। এটা তো প্রচুর মেস হয়ে আছে। এই দুটো ড্রেস বেড়াতে যাওয়ার আগে করা হয়েছিল, এই দুটো আপাতত করেছি। তার বাকি এখন প্রসেস। ঢুকবো না, ফ্রেন্ডসের সামনে পেয়ে গেলাম মাছ, সেখান থেকে মাছও নিয়ে এবার যাওয়া যাক। ওয়েদারটা আবার রোদ রোদ উঠছে। জলখা। তো অগ্নিবেশ ইজ ব্যাক ফ্রম স্কুল। চুরি করে কি খাচ্ছে? চলো আবার অগ্নিবেশকে লাঞ্চ করিয়ে তবে লাঞ্চ শেয়ার করছি। টান করে বাবু ছেলে হয়ে চলে এসছে। আর মাছের ডিম তো আগেই চুরি করে খেয়ে নিয়েছে। এখন মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে আর ভাত। আইটেম হলো এই যে চিংড়ি মাছগুলো অনেকদিন হয়ে গেছিল, ওগুলোকে ভেজে পেঁয়াজ রসুন একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে এর সাথে নাবিয়ে একটা মাখা মতো করা হয়েছে। তার সাথে একটু শুকনো লঙ্কা বাটা, সর্ষে বাটা দিয়ে টিফিন বক্সে দিয়ে একেবারে এটাকে ভাপে বসানো হবে। তার সাথে দেবো একটু অ্যাম্পল অ্যামাউন্ট অফ সর্ষের তেল। ধরো না, ম্যাট দেবো। ডিস্ট্রিবিউশন হচ্ছে। আমি ওখান থেকে দেখেছি চর্চা চলছে না। সাথীদির চা কেন? রেখা দিন আমার কফি হেভি করছে। কোথা থেকে শিখেছি এই না, দারুণ কফি করছে। এ বাবা গলায় আওয়াজ, চা খাওয়ালো অঙ্কুর দা, এই অবস্থা। লাগে কি ভালো চা বিস্কিট সব ডিস্ট্রিবিউট ছিল। এখানে চিন্তা কর, এই যে আমি হচ্ছে দিন পর আবার দেখো চিন্তামণি দোকান চা মুড়ি বাবা টপ নিয়ে আসছে। এই কা হাত দিয়ে গঙ্গার ঘাট। এখানে একদম ইন্ডিয়ান ব্লগের রুবি তো 9:30টার সময় বিশাল ভিড়। তখন একটা দিদির কল এসেছিল বলে ভিডিও করতে পারিনি, কুপন নিয়ে চলে গেছিলাম উত্তরপাড়া ঘুরতে। আর এখন এসে খেতে, দেখা যাক। চলো শেয়ার করবো তোমাদের সাথে। আহার বিরিয়ানি এখনকার ভাইরাল। আগেও তোমাদের ভিডিও দেখেছি, করেছি, ছেড়েছি, তোমরা পছন্দ করেছো। তো চলো শেয়ার করবো। ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি এখন কোন্নগরে।
পেটিং কুপন নিয়ে আধ ঘন্টা পর এসে এখন ফাঁকা রেস্টুরেন্ট। এবার সব ভিডিওতে আমার এরকম বলবো, আমাকে নজর আন্দাজ করে দাও। তো ফাইনালি বসেছি, দেখা যাক। নতুন হাঁড়ি তো এসছে, এখনও 10:30 বাজে, মানে যারা নেবে খাবার তাদের প্রচুর ভিড় বাইরে লেগে আছে। আর ডাইন করার মতো এখন আর কেউ নেই আপাতত। এগুলো দেখো, দেখাবে এটা স্পেশাল মটন বিরিয়ানি, এটা নর্মালটা কোয়ান্টিটি চাওয়াল লাগলে ওরা দিয়ে দেয়, এবার যা দেয় সেটা মুদ্দানে না। মাটনের পিসটা তোমারটা গৌতমেরটা তো বলে আসছে আজকে। গৌতমাকে আগের দিন মাটন নিয়ে স্যাটিসফাইড ছিল না, আজকে একদম নরম তুলতুলে বলছে। আমি বলেও গেছিলাম, এই দেখো দেখো একদম রেওয়াজি। সাথে কোল্ড ড্রিঙ্কস, আজকে অগ্নিবেশকেও, অগ্নিবেশে কি মনে রাখবে, অগ্নিবেশের জন্য কোল্ড ড্রিঙ্কস আছে মধ্যেই। আবার 11টা বাজতে চললো, ভিড় হয়ে গেছে। এখন লাস্ট হাঁড়ি, লাস্ট হাঁড়ি 11টার মতো বাজে। बाय बाय जवाहर बिरयानी जो सोमरा ওরা জঙ্গলেটা তোমার প্রচুর খিদে পেয়েছিল, তাই বললেই হশিং ফ্রুটস কিনে বাড়ি। পেয়ারা দুটো আছে, একটা হলুদ হয়ে গেছে, একটা হাফ। আলোর নগরী বানিয়ে দিয়েছিল। ব্রেকফাস্ট, চলো চলো স্টার্ট করো। ঘুগনি, পটল ভাজা অ্যান্ড ডিম সেদ্ধ। নিজে নিজেই করেছি আজকে, স্নান পাড়িনি, মিশিয়ে দিয়েছি। এদিকে আমি ডাহক করে শরীর বানা দিয়েছি, আর এদিকে কালকের পোস্ত, ওইটা দিয়ে আমি ভাবছি ঝোল। লেবু চিপে কার কার ভালো লাগে বলো। চলো যাওয়া যাক। গ্রে কালারটা ভালো লাগছে না। তাই না, তাই এটা তোমার কি, চলে আয়। এইটা দাও, এইটাই কালকে আপনি ঘরে নিয়ে গেছেন, আপনার বাড়িতে আছে। ফ্রেন্ডসে যাবো দেখতে। আমার ক্যামেরাটা অন করে দিলাম। লাইটটা পড়ে যাচ্ছে গো, বাজে লাগবে। আমাদের আরো সব আসুক, ভালো করে মিটিং এ যায়।
ভাত শুক্তো প্লেন মুগের ডাল আলু ভাজা ধোকার ডালনা চাটনি পাঁপড় রুমালি রুটি চিলি পনির মিক্স সবজি তার জন্য ডিসকাউন্ট শুধু ঘর মুছবে হয়েছে? আমি তো চোখেই দেখতে পাচ্ছি না। হয়েছে তো? এই তো দেখো, ভালো করে দেখো। এই তো আরে তোরা দেখতে পারবি না। সানডে স্পেশাল ব্রেকফাস্ট ব্রেড, তড়কা রুটি, চমনি জ্বর হচ্ছে, স্প্রাইস বুক কিনতে হয়েছে। চলো দেখা যায়। দেখো চিকেন স্টু, চিকেন কষা, ডাল আর 2 পিস ইলিশ মাছ ভাজা, দেখছে আর ভাত তো থাকবে। স্ন্যাক্সে আছে হলো এইটা পাকোড়া, রুটি, কেকস অ্যান্ড সস। আবার ওষুধ খেয়ে খেতে পারতিস তো ববি? মুখটা ভালো হয়ে যেত। তুই শুধু টুপি খা, পেট ঝাড় হয়ে যাবে। কি বড় পেট দাঁড়াতে বলতে এই মানে এটা ছেড়ে দিয়ে নিলে কিন্তু আরো লাগবে। তুই কার্টুন দেখ, তার মধ্যে হয়ে যাবে। দেখি এসে স্নান টান করে একবারে হেয়ার ড্রাই করে দিয়েছি। কিছুতে চান করবে না, যা চিল্লামিল্লি করছিল। আর এদিকে ও তো খেতে পাচ্ছে না, একবারে একটু ঘি, অমলেট, পটল ভাজা, আলু ভাজা দুজনেরই একসাথে নিয়ে নিয়েছি। ওকে খাইয়ে আমি খেয়ে নেবো। ব্রেকফাস্টে একটা ছেলে আমার নাক থেকে জল পড়ছে, পাচ্ছে না। ওই 2 কি 3 গাল খেলো, আর মুখ পুরো তেতো হয়ে আছে। এখন দেখি মিষ্টি এগুলো খেতে পারে কিনা। নিয়ে তো যা গেল 2 দিন, আর অ্যালকফ শুনেই সব ডাক্তাররা বলছে আগে ডেঙ্গু টেস্ট করা। ফাইনালি রিপোর্ট এসে গেছে, যাচ্ছি দেখাতে। রিপোর্ট বাবা অফিস থেকে এসে গেছে, মানে মিটিংয়ে গেছিল, ওখান থেকে এসে বেচারা নিচে দাঁড়িয়ে আছে। 5 মিনিট হয়ে গেল, আমরাই লেট করেছি। এইটার জন্য লেট হলো আমার। চলো দেখি আবার রিপোর্ট থেকে ডাক্তার কি বলে। সব মেডিকেল টার্মস তো আমরা বুঝি না। এটার জন্য আমার দেরি হচ্ছে। চলো দেখ, তোকে আদরও করলো না। আমি ভাবলাম তোকে আদর করে একটু সামনে বসাবো। তাড়াতাড়ি কর রে, দরজাটা বন্ধ কর, ডাক্তার চলে যাবে। কি এগো, ও পা রাখতে পারছে না। নিবেশ, পূজা ইজ হিয়ার বেবি। জামা কেনার দরকার নেই। কিন্তু আমরা তো ভিজে যাবো পুরো। তোকে ফুল প্যান্ট পরিয়ে এনেছি, তো ভেতর প্যান্ট আছে। এই প্যান্ট গুছিয়ে গেছে, এসব অমনিকে বলতে হবে না। দেখো সিট নারী, অদ্ভুত টাইপের ছেলে তুই। দেখো তোমরা এই কথা থাকিও, আসো দেরি হয়ে যাবে। এত রং বাবা রে, এ বাবা রে, এ কি গাড়ি আনাও, এ বড় রাস্তা, এখান থেকে গাড়ি ঢুকবে না। তাড়াতাড়ি বেশি করলে জলে চুপকে। আর বুঝতে পারি না, তুমি তো কিছুই বোঝো না। বলো না, বাবা জানে। বলো না, বুঝতে পারি না।
হাতে করে ঠেলেই যায়, যা এদিকে দিয়েছে। হলো রিহার্সাল দুবার ঘুরে এলাম, আমার ডেন্টিস্টের গিয়ে চলে যাচ্ছে। হয়েছে আনতে পারি। কেউ এদিকে দাঁড়িয়ে, কেউ ওখানে বসে, সবাই এক জায়গায় এসো। একটু করো। কি বলছো? কে বলছো? আর জয়শ্রী তো মেন্টার, জয়শ্রী মেন্টার। এই বাচ্চাগুলো পারে না, হচ্ছে অন্য কিছু ভাববে। এটা আমাদের একটা ভালো দেখে কিছু দিন, ছোট দিন, অত বড় খেতে পারবো না। বড় বড় বিস্কুট গুলো আমাদের একটা দিল না, বিস্কুট বিস্কুট নিলে না ভালো লাগবে। দেবোটা কি করবো? ওই মেয়েটা আমতে ছোট ছিল, ওগুলো দিলেই ভালো লাগে। চলো দিন, আপনি আপনার মতো রেডি রেডি আমাদের মুড়ি মুড়ি নে, মুড়ি নে। খাবো না কিন্তু বাবা। ওই গরিব লোককে কিছু বস্ত্র বিতরণ করা একটা প্ল্যানিং চলছে। হ্যাঁ, নিশ্চয়ই দিতে হবে, ওটা তো বিরাট কাজ। গুড মর্নিং। অগ্নিবেশের আজকে একটু জ্বরটা নেই, তাও ঠিক আছে। ওর ব্রেকফাস্টে আজকে হলো আটার লুচি। ময়দাটা দিচ্ছি না, কিছুই তো খাচ্ছে না। দেখা যাক এটা খেতে পারে কি। এটা দিয়ে আগে স্টার্ট করি, কিছুই তো খাচ্ছে না। আর আজকে দেখো সকাল থেকে রোদ ছিল, এখন আবার মেঘলা হয়ে গেছে। এদিকে আমাদের এখানে প্রচুর সব পুলিশ অ্যান্ড অল এসছে। বাড়ি ক্লিন করি, দেখো আমাদের কমপ্লেক্সও কিন্তু ক্লিন হচ্ছে, চলছে সাফাই অভিযান। আর কত বড় ল্যাডারে দেখো ক্লিন হচ্ছে পুরো। লুচি তো খেলো ওই ওরকমই, 1.5খানা লুচি খুব কষ্টে খেয়েছে। আর এখন একটু ফ্রাইড রাইস, চাল অনেক দিন ধরে ছিল, তো ফ্রাইড রাইস করছি, দেখি দেখ খাই কি না। আদা দিয়ে নিরামিষ করেই করবো, আর সাথে যে ডিম। এসো খেয়ে শোবে, এসো। নিমেষ খুব সুন্দর ড্রয়িং করে আছে, আজকে দেখাবে ড্রয়িংগুলো। এসো। বৃষ্টি ভেজা ওয়েদারে তোমাদের তো দেখালামই, হয়েছিল হলো ফ্রাইড রাইস আর ডিম কষা। তারপর একটু ঢেকে দিই। আর গৌতম এসছে অফিস থেকে, ও না একটু তেঁদরা আছে, ফ্রাইড রাইস খুব একটা খেতে চায় না, তাই একটু লুচি সকালের ছিল, ওই ফ্রাইড রাইস, কালকে একটু আউটসোর্স করা তরকা ছিল, আর একটু মাশরুম আছে, ওই দিয়ে ওকে দিচ্ছি, দেখি কি বলে। প্রথমে তো না করবে, ও খেয়ে নেবে ঠিক।